ইন্নি লাস্তু কাহাইয়াতিকুম, হে সাহাবী আমি তো তোমাদের মতো নয়, আমি তোমাদের গঠন দিয়েও তৈরি নয়। তোমাদের গঠনাবলী আলাদা, আমি নবী মুস্তাফা আমার গঠনাবলী আলাদা। তোমাদের হাত আছে আমারও আছে, তোমাদের আলাদা আমার আলাদা। তোমার চোখ আছে আমারও আছে, তোমাদের দৃষ্টি আলাদা আমার দৃষ্টি আলাদা। তোমার ব্রেন আছে আমার ব্রেন আছে, তোমাদের ব্রেনের ক্ষমতা আলাদা। আমি নবী মুস্তাফা আমার ক্ষমতা আলাদা। তোমাদের বডি আছে আমারও বডি আছে, তোমাদের বডির দাম আলাদা। আমি নবী মুস্তাফা আমার বডির পাওয়ার আলাদা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। নবী বলছে ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের কাউরির মতো নয়। এই হাদিস শুধু হানফিদের বুখারীতে নাই, সারা পৃথিবীতে যত বুখারী ছেপে আছে সব বুখারীতে হাদিস আছে, কিন্তু কেউ তরজমা পাচ্ছে, কেউ পারে না। আজ আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যেটাই তরজমা করেছি অরিজিনাল করতে পেরেছি। ইংরেজি জানার নাম যদি মুফতি হয় তো ইন্দিরা গান্ধী সব থেকে বড় মুফতি। ইংরেজি জানার নাম যদি মুফতি হয় শেক্সপিয়ার সব থেকে বড় মুহাদ্দিস। ইংরেজি জানার নাম মুফতি মুহাদ্দিস নয়, নবীর মোহাব্বতে নবী মুস্তাফাকে চিনে নবীর হাদিস ও কোরআন পড়ার নাম হলো সব থেকে বড় আলেম। বেশক বেশক। ইংরেজি জানার সঙ্গে হাদিস ও কোরআনের সম্পর্ক নয়। হাদিস ও কোরআন জানার জন্য প্রথম শর্ত হলো নবী মুস্তাফার মোহাব্বত। কি প্রথম শর্ত হলো নবী মুস্তাফার মোহাব্বত। মুস্তাফা বলেন লাম্মা তাজাল্লাল্লাহু লিমূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কানা ইয়াবসুরু মূসা দাবিবান নামলা আলা সাফা ফিল লাইলাতিল মুজলিমা মিন মাসাফাতে আশারাতে ফারাসিকা। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি মূসা নবী যখন দেখতে পেলেন তো অন্ধকার রাতে পাহাড়ের চূড়াতে পিপিলিকার পা 30 মাইল থেকে দেখতে পেতেন। বেশক বেশক। আইফেল টাওয়ার নয়, বুর্জ খলিফা নয়, কুতুব মিনার নয়, তাজমহলের টাওয়ার নয়, উনি পিপিলিকার পা অন্ধকার রাতে হাতে তালুতে নয় পাহাড়ের চূড়াতে 30 মাইল দূর থেকে দেখতে পেতেন। বলার উদ্দেশ্য হলো এটা যে নূরের তাজাল্লি দেখার কারণে ইনার চোখের দৃষ্টি যদি এত বেড়ে যায় তো আমার নবী মুস্তাফা বেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখে এসে উনার চোখের পাওয়ার কত একবার নিজে নিজে চিন্তা। নারে তাকবীর, নারে তাকবীর। নবী তোমার মতো নারে রিসালাত। লেখাপড়া করে মলবি না বিনা লেখাপড়াতে? নবীর চোখ আলাদা, নবীর কান আলাদা। নবীর তোমারও কান আছে হাতির দাঁতের মতন, নবীরও কান আছে পুরো আলাদা। কিন্তু উনি কত দয়ালু ছিলেন যে মানুষ তো মানুষ, একটা পিপিলিকা কিভাবে জীবন যাপন করছে উনি দেখতে গেলেন। তো কোরআন বলে হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলা ক্বালাত নামলাতুন। সুলাইমান নবী পিপিলিকার এলাকাতে যখন পরিদর্শন করতে এলেন, একটা পিপিলিকা সুলাইমান নবীকে দেখে মুচকি হাসলেন। সুলাইমান নবীকে দেখলে কথা বললেন। কি কথা বললেন? ইয়া আইয়ুহান নামালু উদখুলু মাসাকিনাকুম। পিপিলিকার দল আছে, সুলাইমান নবী আসছেন হাজার হাজার সেনা নিয়ে। তো পিপিলিকাদের মধ্যে একটা রানী পিপিলিকা, নেত্রী পিপিলিকা, যে পিপিলিকার দল নিজ নিজ খাল বিলে আত্মগোপন করো, লুকিয়ে যাও। কেন? সুলাইমান নবী আসছেন অনেক সেনা নিয়ে, হয়তো সেনারা বুঝতে পারবে না, পায়ে দেবে মেরে দিবে। কথা কে বললো? কে বললো? পিপিলিকা। আচ্ছা পিপিলিকার কথা পিপিলিকা যদি কানে ঢুকে বলে বুঝতে পারা যায়? পারা যাবে? পারা যাবে না? পিপিলিকা যদি কানে ঢুকে কথা বলে বুঝতে পারা যাবে না? আজ একটা মেশিন দুনিয়াতে পাওয়া যায়, ওকে বলে ইউএসজি মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি। মায়ের পেটে বাচ্চা, বাচ্চার হার্টবিটে কত আওয়াজ মেশিন ধরতে পারছে ওপর থেকে। এটা আমাদের পশ্চিমবঙ্গে বহরমপুরে পাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ইউএসজি মেশিন, চাহে আমাদের পশ্চিমবঙ্গের হোক চাহে বেঙ্গলের হোক, পিপিলিকার আওয়াজ উপলব্ধি করতে পারেনি। কিন্তু কোরআন বলছে পিপিলিকা কথা বললো, এর উপরে ঈমান আনা ফরজ। আর ওই কোরআন বলে ফাতাবাসসামা যাহিকান মিন কওলিহা। সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনে মুচকি হাসতে লাগলেন। বেশক বেশক। যে পিপিলিকার আওয়াজ মেশিন ধরতে পারছে না, সুলাইমান নবী কত দূর থেকে? তাফসীরের কিতাবে এসে মিন সালাসাতে আমিয়ালিন, 3 মাইল দূর থেকে সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ সুবহানাল্লাহ শুনতে পেলেন।
বলার উদ্দেশ্য হলো এটা যে সুলাইমান নবী 3 মাইল দূরে পিপিলিকার আওয়াজ শুনতে যদি সক্ষম হন, তো আমার নবী মুস্তাফা যিনি সমস্ত নবীর সর্দার, উনি সুবহানাল্লাহ, উনার কানের পাওয়ার কত একবার নিজে নিজে চিন্তা করুন। এই জন্য নবী মুস্তাফা বলেন, ইন্নী লাস্তু কা হাইয়াতিকুম, হে সাহাবী, আমি তোমাদের মতন গঠন দিয়েও তৈরি নই। কোরআন ঘোষণা করেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যেটা আমাদের ইন্ডিয়াতে তর্জমা চলছে, এই তর্জমা ভুল, যে নবী আমার মতন। ওই তর্জমা আসল যেটা নবী করে গেছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, হে সাহাবী, আমি তোমাদের মতো নয়, তোমরা আমার মতো নয়। এই জন্য লাস্ট কথা, ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ব্যাখ্যা করে ফয়সালা দিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত, যে কাল্লাবতুল আরদা মাসারিকাহা ও মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফজালা মিন মুহাম্মাদিন, কে হে বিশ্বের মানব জাতি, আমি আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী মৈথান করেছি, এমনকি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা পৃথিবীকে আমি নখদর্পণে করে দেখেছি, কিন্তু নবী মুস্তাফার মতন আমি কাউকে দেখতে পেয়েছি। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইয়ার এই সুবহানাল্লাহ তরজমা করে সারা পৃথিবীকে একটা আকীদা দিয়ে দিয়েছে যে নবী তোমার মতো নয়। উনি বলছেন, यही बोले सिदरा वाले कि चमाने जहां के थाले, यही बोले सिदरा वाले कि चमाने जहां के थाले, सभी में इन्हें छान डाले, तेरे पाए का ना पाया, तुझे एक ने एक बनाया। সিদরার ফেরেশতা জিবরিল আমিন বলেছে সারা পৃথিবীকে, হে পৃথিবীবাসী শুনে রাখো, আমি সবকে দেখলাম, তোমাদের বাপ দাদু সবকে দেখেছি, কিন্তু আমি নবী মুস্তাফার মতন আমি কাউকে দেখিনি, নবীর মতন কাউকে দেখিনি। এজন্য কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এর মানে এটা না যে নবী আমার মতন। এটা তোমাদের ভুল তরজমা, জাল তরজমা, টুকলি করা তরজমা। আসল তরজমা নবী করে দিয়েছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, হে সাহাবী, আমি তোমাদের মতো নয়। তো যদি সাহাবীর মতো নবী না হয়, তো দেশের হুঁসমোটা ওয়াহাবীর মতন হবে? নবী আমার মতো নয়, আমি নবীর মতো নয়। তেহেন মাদ্রাসা এই আমাকে শিক্ষা দিচ্ছে যে সুবহানাল্লাহ, নবীকে কিভাবে চিনতে হবে, কিভাবে আকীদা রাখতে হবে। এই জন্য এহেন মাদ্রাসা, সুবহানাল্লাহ, আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এহেন মাদ্রাসা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আপনারা প্রত্যেকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। যে আজ কুতুবউদ্দিন ২৫০০ টাকায় দেখেন, সুবহানাল্লাহ, কুতুবউদ্দিন ধর্মের কুতুব, মানে বিশাল ব্যাপার। কুতুব মিনার দেখেছেন, কুতুবউদ্দিন দেখেন নেই, দেখেন ২৫০০ টাকা দান করেছেন। আর যিনারা আছেন খুব তাড়াতাড়ি নিয়েছেন। এবার আপনাদের এহেন মাদ্রাসার যে রেজাল্ট, সুবহানাল্লাহ, গোলাম রসুল সাহেব ৫০০০, একটা বাড়িতে ছেলের বিয়ে দেওয়ার পর ৪ বছর ৫ বছর যদি ছেলেপিলা না হয়, তো তালাক দিয়ে ওকে তাড়িয়ে দেয়, দেয় কি দেয় না? একটা গাছ রোপণ করার পর যদি আম দেখতে না পাওয়া যায়, তাহলে খালি বীজ দিয়াই হইলো রে, স্প্রে হইলো, গাছ কেটে দে। তদ্রূপ মাদ্রাসায় যদি একটা ছাত্র বাহাল না হয়, তো দান ধ্যান মানুষ বন্ধ করে দেয়। এ হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ, কি আপনারা দান দিয়েছেন, পূর্ণ দানের নিচড় এবং রেজাল্ট। সুবহানাল্লাহ, মোবাইল মারফত নয়, কাউরের জবান মারফত নয়, নিজের চামড়া চোখে এখনই কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনারা যে দান দিয়েছেন এটা পানিতে পড়েনি, অরিজিনাল আপনার অ্যাকাউন্ট, আখেরাতের অ্যাকাউন্টে ঢুকেছে। এখনই জাসরে দস্তারে আলিমিয়াত এবং কেরাত, সুবহানাল্লাহ, দুটো কোর্সে উত্তীর্ণ হওয়া তোলাবায়ে কেরাম এখানে স্টেজে বিরাজমান, ওনাদের দেখতে পাবেন। এখানে মাদ্রাসায় আপনারা সহযোগিতার হার বাড়িয়ে দেন। কিন্তু মিশকাত শরীফ ২য় খণ্ড, নবী আমার মতন না কার মতন একবার দেখুন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ডাইরেক্ট ইসরাইল ফেরেশতা নয়। কারণ দেখবেন বড় জায়গা যেতে গেলে বড় হাতের দরকার। থানাতে যেতে হবে, তো হঠাৎ যাবে না, গ্রামের মেম্বারকে খুঁজবে, বলে যে কেস তো বড়, তো আমার দ্বারা হবে না, এলাকার এমএলএ কে ধরি, কেস বড়, এমএলএ তো হবে না, এমপি কে ধরি। তো নবীর দরবারে ইসরাইল ফেরেশতা আসছেন, তো ডাইরেক্ট নয়, ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে নিয়ে বলছে, হুজুর চলেন, পারমিশন নিয়ে দিবেন, হুজুরের সঙ্গে কথা বলবো। মিশকাত শরীফের হাদিস, আমি বাংলাতে তরজমা করছি। আর সঙ্গে আছে একজন ফেরেশতা, ওনার নাম হযরত ইসমাইল, যিনি ১,০০,০০০ ফেরেশতার সর্দার। আর ১,০০,০০০-এর মধ্যে প্রত্যেক একজন ১,০০,০০০ ফেরেশতার সর্দার। তো কোটি ফেরেশতার সর্দার জিবরাইল আমিনের সঙ্গে। নবী বলছে যে গেটে কে? বলছে হুজুর ইনি ইসমাইল ফেরেশতা। এদিকে এটা নবী জানছেন, তাও জিজ্ঞাসা করছেন, হুজুর ইনি জান কবজ করনে वाला ফেরেশতা মালাকুল মউত। ব্যাপার কি? দরজায় দাঁড়িয়ে আছে,
যে হুজুর কিছু কথা বলবে, ডাকো। এসে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ বলছে নবীকে সালাম করা যাবে না। কেন গো সালাম করা যাবে না? তো নবী তো ইন্তেকাল করে কবরে চলে গেছে, উত্তর দিবে না, ওই জন্য সালাম বন্ধ। আল্লাহ আলিমুল গাইবে ওয়া শাহাদা, আল্লাহ জানে যে 2025-এ ফতোয়া আসবে, নবীর উপরে সালাম বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ইবাদত, আফজালুল ইবাদত নামাজে সালামের একটা চ্যাপ্টারই রেখে দিয়েছে। নামাজের বাইরে তুমি ফতোয়া দাও, সালাম চলবে না। নামাজের আগে ফতোয়া দাও, সালাম চলবে না। কিন্তু যখন নামাজ পড়তে আসবা, তো তোমাকে নয়, তোমার বাপকেও সালাম করতে হবে যে তুই নবীকে সালাম কর। ইজরাইল ফেরেশতা এলো, হুজুর আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আর আপনার আগে আমি কাউরির কাছে আসার অনুমতি নেইনি, আর আপনার পর কিয়ামত পর্যন্ত আমি কোনো মানুষের পারমিশন নিব না। আপনার এটা ব্যক্তিত্ব যে আমি আপনার কাছে এসেছি অনুমতি চাইতে, হুজুর আপনি যদি বলেন তো আপনার জান কবজ করব, আপনি যদি না বলেন তো আমি জান কবজ করব না। তাহলে বুঝা গেল ইজরাইল ফেরেশতা যিনার দায়িত্ব সারা পৃথিবীর জান কবজ করা, উনি কাউরির পারমিশন নেবেন না। কিন্তু আমার নবী মুস্তাফা কেমন, যে আমার নবীর কাছে আসছে ইজরাইল ফেরেশতা, নবীর কাছে পারমিশন নিচ্ছে। তাদের ইজরাইল ফেরেশতা সারা পৃথিবীকে একটা আকীদা জানিয়ে দিলেন যে নবী তোমার মতো নয়, তোমরা নবীর মতো নয়, তোমার কাছে পারমিশন নেব না, কিন্তু নবী মুস্তাফার দরবারে আসতে গেলে সারা পৃথিবীকে পারমিশন নিতে হবে। তাহলে কুলিন্নামানা বাশারুম মিসলুকুমের মানে ওটা নয় যে নবী আমার মতন, ওটা তরজমা যেটা নবী মুস্তাফা করেছে। আজ প্রত্যেক মানুষের 40 বছর, 50 বছর, 60 বছরের পর ব্যাঙ্গালোর যায়, কিসের জন্য গো? তো মৌলভী সাহেব হাসান সেরকম পারে না, একটু নিউরোলজি দেখাবো, ব্রেন খারাপ হয়ে গেছে। কিন্তু আমার নবীর ব্রেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার নবী এলেন দুনিয়াতে। তো মক্কার একটা পাথর আমার নবীকে সালাম করেছিল, বলুন সুবহানাল্লাহ। কে সালাম করেছিল? পাথর। কবে? 12 রবিউল আউয়াল, নবীর পদার্পণ দিবসে। আর নবী ঘটনাটা কবে বলছেন? 40 বছর বয়সে। নবী বলছেন, হে সাহাবী, ইন্না বে মক্কাতা হাজারান কানা ইসাল্লিমু আলাইয়া লায়ালিয়া বুইস্তু ইন্নী লা আরিফুল আন। হে সাহাবী, মক্কাতে একটা পাথর আছে। যে হুজুর পাথর তো হাজার আছে, যে আছে অনেক, ওর মধ্যে একটা পাথর স্পেশাল, যে আমার 12 রবিউল আউয়াল সুবে সাদিকের টাইমে পাথরটা আমাকে সালাম করেছিল, ওই পাথরটাকে আমি এখনো চিনতে পারছি। আজ বড় বড় বৈজ্ঞানিক দুনিয়াতে এসে ওকে যদি জিজ্ঞাসা করা যায় যে তোমার জন্মের টাইমে কোন নার্স ছিল, বলতে পারবে না। কোন হাসপাতাল ছিল, লোক বলে আছে তবেই বলতে পারবে, নিজে বলতে পারবে না। তো ব্রেন তো ছিল, কিন্তু আমার নবী মুস্তাফাকে একটা পাথরে সালাম করেছে। 40 বছর পর্যন্ত নবী মুস্তাফা পাথরটাকে চিনতে পারছে, পাথরটাকে ভুলে যায়নি। তাহলে বুঝা গেল বিশ্বের ব্রেন আলাদা, আমার নবী মুস্তাফার ব্রেন আলাদা। লাস্টে একটি কথা, আজ আমেরিকা টাকার বিনিময়ে বড় বড় ভুল বলছে, ওরাও জানছে যে আমরা ভুল বলছি, কিন্তু টাকার কারণে ভুল বলে দিচ্ছে। একটা জিনিস প্রত্যেক মানুষ জানে, আবু জাহেল মুসলমান না কাফের? ছোটখাটো কাফের না পুরা? পুরা কাফের আবু জাহেল। কিন্তু বাংলাদেশের এক মৌলবী চা এখনো আতুর বের হয়নি, ও কি বলছে? আবু জাহেল মুসলমান। আমি ভাবছি ছোট ছেলে হয়তো ব্রেক ডান্স করতে বেরিয়ে গেছে মুখে, ভুল হয়ে গেছে হয়তো, এখনো তো জন্ম সার্টিফিকেট হয়নি ওর, এক মৌলবীর বেটা। তো পরে শুনছি যে না, ভুল বলে নি, বুঝেছি পরশু বলেছিলাম যে আবু জাহেল মুসলমান, আমি গবেষণা করার পর দেখলাম যে আবু জাহেল হজ করে আছে, তো আলহাজ আবু জাহেল। আচ্ছা, এদের আধার কার্ড ভুল না জন্ম ভুল? এগুলাকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে না। ইচ্ছা আর বাপ বলেছিল কিছুদিন আগে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছে আসেন, ফেরেশতা ফেরেশতা নবীর কাছে আসছেন, আর নবীকে বলছেন নাউজুবিল্লাহ, হুজুর মুখে বেরাস করেন, দাঁতুন করেন, মুখ দুর্গন্ধ। বলুন আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বলে নবীর মুখে দুর্গন্ধ ছিল, ঈমান থাকবে?
আল্লামা কাজী আয়াজ আলাইহি রহমা রিদওয়ান বলেছেন, মান সাব্বান নবিয়া আও আবাহু ফাকাত বানাত ইমরাতুহু। কোন মানুষ যদি নবীকে গালি দেয় বা নবীর উপরে দোষ চাপায়, তো আর বিবি যদি থাকে তালাক লাগবে না, অটোমেটিক আলাদা হয়ে যাবে, তালাক দিবার দরকার নাই, ওই এমনি আলাদা, বিবি ভিন্ন। তো এরা যারা বলে এদের বিবি সব ভিন্ন, স্বামী আলাদা বিবি আলাদা, তো প্রথমে বিবি ঠিক কর, তারপরে এমান ঠিক করবি। ওই যে নবী বলছে, নবীর মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ। কে বলছে? বাংলাদেশের মূর্খ মৌলবি। কিন্তু সাহাবী কি বলছে? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাকাল্লামা রুইয়া কা নূর ইখরুজু মিন বাইনি সানায়াহু। হে বিশ্বের মানব জাতি, আমার নবী মুস্তাফা যখন মুচকি হাসতেন তো নবীর দাঁত দেখতে পাওয়া যেত না, নূর দেখতে পাওয়া যেত। সাহাবী নবীকে দেখছেন, বলছে নূর, আর এই নবীকে দেখেনি, বলছে জি সুবহানাল্লাহ। দুর্গন্ধ বলার উদ্দেশ্য হলো এটা, এরা জানে যে আমরা ভুল করছি, কিন্তু পয়সা পাবে না, পয়সার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আজ আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা আমরা বাড়িতে, মাদ্রাসায়, মসজিদে তৈরি করি না। আমাদের ওইটা আকীদা যেটা হাদিস ও কোরআনে আছে, আমাদের ওইটা আকীদা যেটা সাহাবায়ে কেরাম মেনেছে, আমাদের ওইটা আকীদা যে আকীদাতে আমার নবী মুস্তাফা রাজি হয়েছে। আজ কোরআনে আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমাদের হিম্মত হচ্ছে না নবীকে নিজের মতো বলা, কারণ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। নবীর মতন কোরআন জাননেওয়ালা না প্রথমে এসে নবীর মতন কোরআন জাননেওয়ালা কিয়ামত পর্যন্ত আসবে। নবীর মতো আসবে। নবীকে আপনি আমি কি চিনলাম? বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা ওয়াহাব বিন মুনাব্বি রাদিয়াল্লাহু আন, যিনি তৌরাত, জাবুর, ইনজিল, কোরআনের পণ্ডিত ছিলেন, উনি বলছেন আমি ৭১টা কিতাব, আসমানি কিতাব, আল্লাহ তাআলার কিতাব নিয়ে অধ্যয়ন শুরু করলাম। কি নিয়ে অধ্যয়ন শুরু করলাম? গধুলপাড়া থেকে সুবহানাল্লাহ ইনতাজ হাজি আলহাজ ইনতাজ সাহেব এখানে ১০০০ টাকা দান করেছেন, ২০০০ টাকা দিয়েছে, ১০০০ টাকা বাকি, দেখেন ১০০০ টাকা আবার টাটকা নগদ টাকা দিয়েছেন। হ্যাঁ, ওই দেখেন মনিরুল